স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছাতে ক্লিনিকগুলো সচলসহ নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এমপি দীপু ভূঁইয়ার আশ্বাস এবং হাম আক্রান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহ্বান। মোহাম্মদ শামসুল ইসলাম নাইম এর রিপোর্ট। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল এবং নদীপথে রোগী পরিবহন সুবিধায় নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ১ এপ্রিল বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, হাম রোগে আক্রান্ত হলে মারা যায় এমন আতঙ্ক ছড়াচ্ছে একটি পক্ষ, যা আদৌ সত্য নয়। নারায়ণগঞ্জে ইতিমধ্যে ৭৫,০০০ হামের টিকা মজুদ আছে। আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানান তিনি। এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য বিভাগকে প্রাধান্য দিয়েছেন, ফলে আমাদের এই বিষয়ে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ রতন নাহার, মেডিকেল অফিসার ডাক্তার নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহসভাপতি রফিক উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজ খবর নেন এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এখানে প্রায় ৪১টা আপনার এইভাবে মানে কমিউনিটি ক্লিনিকগুলি আছে। ৪১টার ভিতরে আপনারা জানেন এত বছর ধরে যে আমাদের যে সরকারটা ছিল সেই সরকারটা আপনার এই দিকে নজর রাখেনি। ইনশাল্লাহ এখন আমরা আমাদের নতুন যেই সরকারে এসেছে, গণতান্ত্রিক সরকার, ইভেন আমাদের দেশটা তারেক রহমান সাহেব এইদিকে অনেক ফোকাস করছেন। আমি আশা করি ওনার মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই ক্লিনিকগুলো আমরা অত্যাধুনিক একটা বানাবো, আর ওইখানে যাতে ডাক্তাররা সবসময় থাকে, কারণ একটা ওই রকম পরিবেশই করব যাতে আপনার ডাক্তাররা সবসময় থাকতে পারে, ডাক্তাররা যাতে ভালোভাবে ওইখানে যাতে রুগীদের দেখতে পারে এটাকে ব্যবস্থা করব। আর ওই জায়গার এলাকার মানুষজনকে আমি আরেকটু আহ্বান জানাবো যে ওই হসপিটালগুলিকে, কারণ এই যে কমিউনিটি ক্লিনিক কমিটি ওয়াইজে এটা চলা উচিত, এলাকার মানুষরাও যাতে ওই দিকে খেয়াল রাখে, যাতে ডাক্তার থেকে সময় দেয়, যদি ওষুধ যতটুকু দেয়, যদি অতটুকু ওষুধ যদি আমাদের ফুলফিল না হয়, আমরা যারা আছে এলাকার মানুষজন মিলে আমরা ওই পেশেন্টগুলিকে আমরা যাতে ওই ধরনের ওষুধটা দিতে পারে আমরা সেই দিকেও খেয়াল রাখছি। আরেকটি হলো আপনারা জানেন হলো 6টা আপনার ক্লিনিক আছে হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের, যে ফ্যামিলি প্ল্যানিংয়ের আমরা এখানে বসেছি যে আমরা প্রতি মাসে আমরা সবাই ডাটা নেব যে কতজন রুগী এখানে আসছে এবং কতজন রুগীকে তারা রেফার করছে। ইভেন ওইখানে যদি পারে যতটুকু পারে ট্রিটমেন্ট দিবে, ইভেন এর চেয়ে বেশি যদি ট্রিটমেন্ট লাগে তাহলে তারা রেফার করলে আমরা সকলে মিলে ওইটাকে আমরা চেষ্টা করব তাকে মানে ভালো করে ট্রিটমেন্টের আন্ডারে যেতে আসে। আরেকটা যেটা বলছে নৌ অ্যাম্বুলেন্সের কথা, এটা আসলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ করবো যাতে অতি শীঘ্রই যাতে এই অ্যাম্বুলেন্সটা রূপগঞ্জবাসী যাতে পায়।